মাটির দেহ নিয়ে বান্দা কিসের অহংকার। মাটির দেহ নিয়ে বান্দা কিসের অহংকার। মাটির দেহ মাটিতে মিশে, মাটির দেহ মাটিতে মিশে হবে ছারখার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। সবাই মিলে একটু কলমার জিকির করি, অন্তরখানাকে পরিষ্কার করি। লা ইলাহা, আর একটু জোরে লা ইলাহা, আরো একটু মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তাহাদের পাঠাইলা। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তাহাদের পাঠাইলা। 600 বছর কাদার পারে, 600 বছর কাদার পারে দুয়া কবুল হলো নবীর ওয়াসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। মুসাকে তোরে ডাকিলা, মুসার সঙ্গে কথা বলিলা। মুসাকে তোরে ডাকিলা, মুসার সঙ্গে কথা বলিলা। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না নবীর ওয়াসিলা। লা ইলাহা লা ইলাহা, আর একটু শব্দ ছেড়ে ছেড়ে যে লা ইলাহা লা ইলাহা লাহু, লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে বিশ্বের নিয়ন্তা ওয়াহদাহু লা শারীক রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যে রব্বুল আলামিন দয়াল রহমান শব্দ কোন দ্বারা 18,000 মখলুকাতকে সৃষ্টি করি, সেই 18,000 মখলুকাতের মধ্যে আমাদেরকে অতি উত্তম করে আশরাফুল মখলুকাত খেতাব দিয়ে দয়ার নবী মায়ার নবী নবীদু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করি জগতে পাঠিয়ে আজকার এই ইসালে সওয়াব উপলক্ষে
বার্ষিক মাহফিলে আমাদেরকে আল্লাহ এই পবিত্র জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। অতঃপর বিশ্বকুল সরদার নাইবে পরবর্তীগার জিগারে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে মিলে একটু শব্দ ছড়ে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কিরাম, হাজিরানে বিরাদরান ইসলাম, বাবা জীবন ভাইরা আমার বিরাদার, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে 30ওয়াঁ পারা হতে সূরা কাউসারের প্রথম আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। যার সিধা সাধা তরজমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মাহবুব, আমি আপনাকে কাউসার দান করিলাম। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার রাব্বুল আলামিন বলেন, এই মুস্তাফা, এই প্রিয় হাবিব আমার, আমি তোমারে অগণিত গুণবনী দান করিলাম। বন্ধু আমার বিরাদার মুসলমান, আয়াতে কারিমাকে সামনে রেখে নবীর শান, নবীর মর্যাদা, নবী কাকে বলা হয় এবং মোহাব্বতে রসুলকে সামনে রেখে আজকার আমার আলোচনা হবে। বেরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, আমার দয়ার নবী, মায়ার নবী, নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার আত্মা তোমাকে গুনাহের দিকে ধাবিত করে, যখন তুমি দেখো যে আমি গুনাহ করে ফেলব, এই সময় তুমি কবরস্থানের দিকে যাও, কবর দেখো। তুমি যদি কবরের দিকে যাও, কবরকে যদি দর্শন করো, তুমি সেই গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে, তুমি সেই গুনাহ থেকে বেঁচে যাবে। মানুষ যখন কবরস্থান আসে, কবরকে দেখে, আব্বাসী আমার, অপরের কবর দেখার পরে মানুষের মনের মধ্যে কথা জাগে, আজকে এই কবরে সেই ব্যক্তি ঘুমায় আছে, কালকে আমাকেও এই জায়গায় আসতে হবে। যেই অবস্থা আজকে এই কবর বাসির হয়ে আছে, কালকে আমারও এই অবস্থা হবে। বন্ধু আমার বেরাদার, আব্বাসী আমার, রাস্তায় যদি আমরা গাড়ি চালাই, এই মুসলমান, গাড়ির পেপার আপনার বেরাদার ওকে লাগবে, ড্রাইভার লাইসেন্স আপনার জরুরি। গাড়ির কাগজে কোনো যদি ফল্ট হয়, কোনো যদি ত্রুটি হয়, এ মুসলমান, গাড়ি আপনি রাস্তায় চালাতে পারবেন না। লাইসেন্স যদি আপনার কাছে না থাকে, আপনি আব্বাসী আমার ড্রাইভ করতে পারবেন না, রাস্তায় আপনি গাড়ি চালাতে পারবেন না। এ মুসলমান, খবর এমন একটি জায়গা, যেই কবরই আপনার আরাম তখন হবে যখন আপনার নিকটে আব্বাসী আমার মোহাব্বতে রসুলের লাইসেন্স হবে। ইবাদত আপনার যখন সম্পূর্ণ হবে, ওই কবরে আপনার কোনো ভয় লাগবে না। একটু জোরে বলা যাবে না? আর একটু মোহাব্বতে বলা যাবে না? বেরাদার মুসলমান, দুনিয়াতে গাড়ি চালাতে গেলে কাগজে যদি আপনার ত্রুটি হয়, আপনার জরিমানা দিতে হয়। আব্বা, ওই কবরে বন্ধু আমার মোহাব্বতে রসুলে যদি ত্রুটি হয়, ইবাদতে যদি আপনার কমি হয়, তাহলে সেখানে আপনাকে নানা রকমের আযাব খেতে হয়। বন্ধু আমার বিরাদার, মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাজি আমার, আমরা আল্লাহর বান্দা, মসজিদের জন্য, মসজিদ বানাবার জন্য, মসজিদের শানের জন্য জানের যদি প্রয়োজন হয় জান দিই, মালের যদি প্রয়োজন হয় মাল দিয়ে দিই। মসজিদ বাঁচাবার জন্য বহু কিছু করি, কিন্তু আব্বাজি মসজিদকে আবাদ করার জন্য আমরা মাথাটাকে আল্লাহর দরবারে নত করতে পারি না।
হে মুসলমান, আপনি পরিপূর্ণভাবে কামিয়াব তখন হবেন যখন আপনি যেই মতো মসজিদের জন্য জান মালের কোরবানি করেন, ওই মসজিদটাকে আবাদ করার জন্য আপনি নিজের কপাল দিয়ে, নিজের মাথাখানা দিয়ে আব্বাসি আবাদ করবেন, তখন আপনি পরিপূর্ণভাবে কামিয়াব হবেন। যাই হোক আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, অভ্যাস মোতাবিক নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2-3টা ছন্দ বাংলা নাতে মুস্তাফা হাজির করি। আমি নিজের আলোচনার দিকে একটু ফিরে আসব। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আব্বাজি আমার, আমরা কবরস্থানে মাইয়াতদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে এসেছি, তাই বলে এই কবরস্থানে যতক্ষণ আমি আপনি থাকবো মাইয়াতের মাগফিরাতের উদ্দেশ্যে, প্রতিটা মাইয়াতের নাজাতের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই মুসলমান, দুরূদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জিক্র অবশ্যই আমরা করতে থাকব। আমার দয়ার নবী, মায়ের নবী মুস্তাফা বলেন, কোনো ব্যক্তি একখানা কবরের পার্শ্বে দাঁড়িয়ে 3 বার কেউ যদি দুরূদ শরীফ পড়ে, একটা সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে যদি সেই মাইয়াতের নামে মাগফিরাতের দোয়া চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মাইয়াত যদি কবরবাসী যদি গুনাহগার হয়, এই দরুদ এবং কোরআনের আয়াত পড়ার ওসিলায় আল্লাহ তার কবরের আযাবকে দূরে সরাইয়া দেয়। আর একটু জোরে বলতে হবে। এই বিরাদার মুসলমান, আমরা আব্বাজি সেই পক্ষের লোক, আব্বা ওই দুয়ার বিপক্ষে আমরা নই, নাকি জি? আমরা দুয়ার পক্ষে না দুয়ার বিপক্ষে? একটু জোরে বলতে হবে, দুয়ার পক্ষে না বিপক্ষে? বন্ধু আমার, বেরাদার মান ইসলাম, মহাজার সামনে কিরাম, আচ্ছা বলেন তো আব্বাজি আমার, আপনার বাড়িতে এই বেরাদার মুসলমান 4টা ভাই, আপনাদের মধ্যে 4 ভাইয়ের মধ্যেই যদি বিবাদ লেগে থাকে, তাহলে পড়োশের লোক কি বলবে? তারা 4 ভাইয়ের মধ্যে তো একটা কথার সিদ্ধান্ত করতে পারে না, তাহলে ওই লোকটা আবার আমার কাছে এসে, আমার বাড়িতে এসে কেসের সিদ্ধান্ত করবে নাকি? জি বন্ধু আমার, বেরাদারান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইর আমার, আব্বাজি বর্তমান হলো আপনার সোশ্যাল মিডিয়ার যুগ। এই বেরাদার মুসলমান, এই সোশ্যাল মিডিয়ার যুগে এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইর আমার, যারা বর্তমানে বলে কিছু বেরাদার মুসলমান আপনার নামধারী ডিগ্রিধারী মুসলমান আছে, দাড়ি টুপিওয়ালা আছে, জুব্বা কুব্বাওয়ালা আছে, যারা বলে আপনার কি বলে মরণের পরে দোয়া করতে হয় না। আব্বা যখন তার মাইয়াত হয় তখন তারা বলে যে মরণের পরে দোয়া করার পরিচয় নাই, ইন্তেকালের পরে, জানাজার পরে দোয়া করার পরিচয় নাই। বলে কেন? বলে জানাজাটা তো হলো দোয়া। আব্বা কিন্তু তাদের বাড়িতে যখন মাইয়াত হয়, আবার কবরের পাশে হাত তুলে দাঁড়িয়ে যায়। এই বেরাদারান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, বাংলাদেশের বেরাদার একজন আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সারা জীবন বলে এলো যে মরার পরে আর জানাজার পরে দোয়ার পরিচয় নাই, কিন্তু তার বাবার যখন জানাজা হলো, তার বাবার যখন মাইয়াত হলো, ও নিজে দোয়া করতে লেগেছে। তাকে যখন ধরা হলো যে মরার পরে দোয়া করতে নাই, তাহলে দোয়া করছো কেন? বলে আমি একা একা করছি, আমি তো সবাইকে নিয়ে করি না। জি, আমাদের মালদাহাতে তাদেরই দলের লোক, আমাদের দলের নয় আব্বাজি, আমাদের পক্ষের লোক নয়, তাদেরই পক্ষের একজন আলিম, যার নাম হলো বাদরুদ্দোজা নদভী। এ আব্বাজি আমার, ভাইজান আমার, একে যখন জিজ্ঞাসা করা হলো মাইয়াতের পরে, জানাজার পরে দোয়া করা যাবে যাবে না, এই বেরাদার ওই বাদরুদ্দোজা নদভী, যার হলো বাড়ি হলো আপনার কে বলে মালদা জেলা, আপনার শামসিতে যার বাড়ি, এই বেরাদার মুসলমান, তাদের পক্ষেরই আলিম সেই বাদরুদ্দোজা নদভী বলছে যে মাটি দেওয়ার পরে, জানাজার পরে যে দোয়া করে না, সেই ব্যক্তি চরম মাইয়াতের উপরে অন্যায় করে বাড়ি ফিরল।
এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা আলিমের একটাই বিশ্বাস, একটাই আকীদা যে আমরা জানাজা তো দোয়া আছে, কিন্তু আমরা মাইয়াতকে দাফন করার পরেও, জানাজা করার পরেও আমরা মাইয়াতের জন্য দোয়া করি। যতদিন আমরা বাঁচবো ওই মাইয়াতের জন্য দোয়া করতেই থাকি। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, মাইয়াত নিজের আত্মীয় স্বজনের দিকে চেয়ে থাকে কখন মাইয়াত গনেরা দোয়া করবে। আব্বাজি, এই বেরাদার মুসলমান, কটা কথা বলেই নিজের আলোচনা আরম্ভ করি। আব্বাজি আমার, ভাইজান আমার, বড় আব্বা কষ্ট লাগে, দুঃখ লাগে যখন আমাদের মধ্যে এই ধরনের বেরাদার মুসলমান আপনার কি বলে বিতর্কিত কথা হয়। আব্বা তারাই বলে যে দোয়া করতে হবে না, মাইয়াতের নামে যে মরে গেল তার নামে আবার করে কি হবে। কিন্তু যখন তারা মসজিদ তৈরি করে তো বলে বাবার নামে দান করো। জি বলে, বলে না? যখন তারা দান নাই তখন বলে যে মায়ের নামে দোয়া করো, যারা দান করো, যারা মরে গেছে তাদের নামে দোয়া করো, তাদের নামে দান করো। যখন কিছুই করা চলবে না তাহলে ওই দানের টাইমে কেন বলো? ও তোমার নেওয়ার যখন নম্বর আসবে তখন তুমি নেবে, আর যখন আবার ওই তোমার নামাটা হয়ে যাবে তখন আবার বলবে যে না আর করা চলবে না। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে নিয়ম, যেই পদ্ধতি বলে গেছেন, দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের লোকেরা আমরা মরা পর্যন্ত আব্বা যতদিন দুনিয়ায় বাঁচবো ওই রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের পথের উপরে থাকবে। একটি চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনেতে এত নবীজির শান, ওগো মুনাফিক বুঝে না। কোরআনেতে এত নবীজির শান, ওগো মুনাফিক বুঝে না। ईमानदार दीवाना जेते साई मदीना, ईमानदार दीवाना जेते चाई मदीना। একটু আমার সঙ্গে আপনারও যদি বলতে পারেন ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে গাজাল শোনা এবং বলা দুটোরই নেকি দান করবে। মাশাআল্লাহ, শুনতে এবং বলতে ভালো লাগবে, মনটা আপনার ফ্রি হবে। আব্বাজি আমার, আত্মাখানা আপনার রাজি হবে। আমার সঙ্গে শুধুমাত্র এইটুকু বলেন ইমানদার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা। বলতে পারা যাবে আব্বা? বলতে পারা যাবে? দুনিয়াতে বহু কথা বলেছেন এই বেরাদার মুসলমান, নাতে মুস্তাফা মনে করে আমার সঙ্গে এই কথাখানা একটু মোহাব্বতে সবাই মিলে বলুন, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই। একটু সবাই মিলে জবান খুলে জোরে জোরে, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনেতে এত নবীজির শান, মুনাফিক বুঝে না। কোরআনেতে এত নবীজির শান, ওগো মুনাফিক বুঝে না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। মোহব্বত ইমানদার দিওয়ানা যেতে চাই।
मदीना के रौसा जियारत करते जे जन जाई बे मदीना रौसा जियारत करते जे जन जाई बे मदीना शफाअत करबेन दयार नबीजी हादिसे घोषणा रौसा जियारत करते जे जन जाई बे मदीना शफाअत करबेन दयार नबीजी हादिसे घोषणा के ताई तो आशिक ताई तो आशिक तौफीक होले ताई तो आशिक तौफीक होले देरी आर करो ना ईमानदार दीवाना जेते चाही मदीना ईमानदार दीवाना एक तो सबाई मिले जोरे जोरे हबे ना ईमानदार दीवाना जेते चाही मदीना ईमानदार दीवाना जेते चाही मदीना के शक्ल कमर सिराजम मुनीरा कुराने घोषणा शक्ल कमर सिराजम मुनीरा कुराने घोषणा आकाशेर चाँद डाक दाई नबीजी जमीने आसना शक्ल कमर सिराजम मुनीरा कुराने घोषणा आकाशेर चाँद डाक दाई नबीजी जमीने आसना के आकाशेर चाँद आकाशेर चाँद नबीर इशाराय आकाशेर चाँद टुकड़ा हय दुई खाना ईमानदार दीवाना जेते चाही मदीना ईमानदार दीवाना जेते चाही मदीना ईमानदार दीवाना जेते चाही मदीना कुरानेते एतो नबीजिर शान मुनाफिक बुझे ना ईमानदार दीवाना जेते चाही मदीना ईमानदार दीवाना जेते चाही मदीना एक जोरे बोला जाबे सुबहानाल्लाह।